রবীন্দ্রনাথ। এই নাম সমগ্র একটি জাতিসত্তার পরিচায়ক। এই যে মানব অনুভূতির ব্যাপ্ত চরাচরে জ্যোৎস্না বিকিরণের মতো ধুয়ে মুছে যাচ্ছে আমাদের কলুষ, আমরা স্নিগ্ধ হচ্ছি, শান্তি বাড়ির ছোঁয়া লাগছে। এ তো তিনি আছেন বলে। তার গান আছে, তার কবিতা আছে, আরো কত কিছুতে তিনি ভরিয়ে রেখেছেন আমাদের। তাই তো কবি রবি প্রদক্ষিণ না করে কবি প্রণাম সম্পূর্ণ হবে না। আজকে আমাদের শেষ নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা। বৈষ্ণব দর্শন তথা পদাবলিতে ব্যবহৃত ভাষা মৈথিলী ব্রজবুলি কবিগুরুকে আকৃষ্ট করে এবং ভানুসিংহ ঠাকুর নামকরণে উনি রচনা করেন ভানুসিংহ ঠাকুরের পদাবলী। মূল চরিত্র শ্রীকৃষ্ণ ও রাধিকা। শোনা যায় শ্রীকৃষ্ণের 8টি পত্নী ছিলেন। এছাড়াও তিনি সহস্র নারীকুলকে উদ্ধার করেছিলেন, কিন্তু শ্রীকৃষ্ণের পাশের স্থানটি শ্রী রাধিকার জন্যই নির্দিষ্ট। রাধ ধাতু থেকে উদ্ভূত শব্দ আরাধনা। শ্রীকৃষ্ণের আরাধনায় নিবেদিত মন প্রাণ যার, তিনি তো রাধা। রাধা হলেন শ্রীকৃষ্ণের ঐশ্বরিক প্রেমের প্রতিচ্ছবি। একটু ভিন্ন আঙ্গিকে আমাদের আজকের এই পরিবেশনা। আশা করছি আপনাদের সকলের মনোগ্রাহী হবে। শ্রীমদ্ ভগবত পুরাণের দ্বাদশ স্কন্ধের পরম পুরুষ শ্রীকৃষ্ণের বসন্তকালীন লীলাকে কেন্দ্র করে কবি জয়দেব রচনা করেন ভক্তিমূলক গীতিকাব্য গীতগোবিন্দ। বালক রবীন্দ্রনাথকে নাড়া দিয়ে গেল তার ধ্বনিচপল ভাষা সংস্কৃত। বোঝা এবং না বোঝা শব্দের ভাণ্ডার গড়ে তুলল রহস্যময় জগৎ। কৈশোর মন দোলা দিল ব্রজভূমিতে। এলেন বিদ্যাপতি। ಆಥಕ ದರ್ಪಣ ಮಾಥಕ ಫುಲ ನಯನಕ ಅಂಜನ ಮುಖಕ ತಾಂಬುಲ ಹೃದಯಕ ಮೃಗಮದ ಗೀಮಕ ಹಾರ দেহক সর্বস গেহক সার। কবি লিখছেন, একদিন আকাশে খুব মেঘ করিয়াছে। সে মেঘলা দিনের ছায়াঘন অবকাশের আনন্দে বাড়ির ভিতরে এক ঘরে খাটের উপর উপর হইয়া পড়িয়া একটি স্লেট লইয়া লিখিলাম, গহনা কুসুমা কুঞ্জ মাঝে। লিখিয়া ভারী আনন্দ হইল। কবির বয়স তখন 16। জন্ম নিল বৈষ্ণব পদাবলী নওলকিশোর কবি ভানুসিংহ। কিন্তু বৈষ্ণব পদাবলী কেবলমাত্র ধ্বনিচপল ভাষার অর্থহীন তান বা অন্তঃসার শূন্য শব্দের ঝঙ্কার নয়, তার মধ্যে প্রথিত আছে অমোঘ মানবযাত্রার অমোঘ সত্যের বীজ, যাকে নানান আঙ্গিকে বর্ণনা করেছেন বৈষ্ণব পদকর্তারা বারংবার। সৃষ্টি হয়েছে চর্যাপদ। কবি বলছেন, আমরা যাহাকে ভালোবাসি কেবল তাহারই মধ্যে অনন্তের পরিচয় পাই। এমনকি
জীবের মধ্যে অনন্তকে অনুভব করারই অন্য নাম ভালোবাসা। বৈষ্ণব ধর্মের সমস্ত রচনার মধ্যে তারই মর্ম নিহিত। দেহের অবলম্বনে শুরু হয় সে যাত্রা, দেহের সীমা পার হয়ে আসে আধ্যাত্ম, সে যাত্রা অনন্ত। চর্যাপদে বর্ণিত আছে রসশাস্ত্রের বিভিন্ন পর্যায়: পূর্বরাগ, অনুরাগ, অধিসার, বাসক সজ্জা, খণ্ডিতা, মান, বিপ্রলব্ধা, কলহস্তরিতা, রাসলীলা, বিরহ, মাথুরলীলা ও ভাব সম্মেলন। বৈষ্ণব পদকর্তারা তাদের মৌলিক চিন্তা ও দর্শনের চিহ্ন রাখলেন ভাব সম্মেলন পর্যায়ে। সাধারণ চিন্তায় যে কাহিনী বিয়োগান্তক, অনন্যতা পেল মিলনান্তক পরিসমাপ্তিতে। শ্যাম ও হৃদয় বিহারিণী শ্রী রাধিকা বৃন্দাবনে একাকিনী, তার প্রাণনাথ শ্রীকৃষ্ণ চলে গিয়েছেন মথুরায়। রাধার দেহতরে ভেসে গেল বিরহের অকুল পারাবারে। তার ঐকান্তিক প্রেম ও সমর্পণ তাকে নিয়ে এলো অমরাবতীর কিনারায়। হলো দুঃখের সাগরে অবগাহন, সাগর মন্থনে পেলেন অমৃতের সন্ধান। অখিল সোহাগিনী রাধা তার মনের মন্দিরে একান্তভাবে পেলেন তার পরম আরাধ্য শ্রীকৃষ্ণকে, যেখানে বিচ্ছেদ ও মিলন একাকার। দেহজ প্রেম উত্তীর্ণ হল শাশ্বত প্রেমে। পূর্ণের সহিত অসীমের সহিত, পরমাত্মার সহিত জীবাত্মার যে বিচ্ছেদ, তার বেদনায় পার্থিব মানব জীবনের চিরন্তন পাথেয়। বৈষ্ণব পদাবলী ও চর্যাপদে তারই প্রতিচ্ছবি।
রাধার কি হইল অন্তরে ব্যথা, বসিয়া বিরলে থাকোয়ে একুলে, না শুনে কাহারও কথা। সদাই ধ্যানে চাহে মেঘ পানে, না চলে নয়ন তারা। একতিঠ করে ময়ূর ময়ূরে, কণ্ঠ করে নিরীক্ষণে। চণ্ডীদাস কহে নব পরিচয়, কালিয়া বধূর সনে। কুঞ্জবনে বাজে বাঁশি, বনফুলের মালার গন্ধ মিলেমিশে যায় বাঁশির তানে। রাধার ব্যাকুল মন বাধা মানে না, সর্বস্ব তুচ্ছ করে সে কৃষ্ণময় ভুবনের সন্ধানে দেয়। পূর্বরাগ পেরিয়ে আসে অনুরাগ, বিধাতার ভুলে যেন দুই ভিন্ন দেহের সৃষ্টি, অদ্বৈতবাদের আভাস। রাধা ও কৃষ্ণ একাত্মা, এক সত্তা, দেহের এই ভিন্নাবস্থা আর সয় না। কৃষ্ণের প্রতিটি অঙ্গের তরে রাধার প্রতিটি অঙ্গ ক্রন্দনাতুর। রূপ লাগি আঁখি ছুড়ে গুণে মনোভোগ, প্রতি অঙ্গ লাগি কাঁদে প্রতি অঙ্গ মোর। হিয়ার পরশ লাগি হিয়া মোর কান্দে, পরাণ পীড়িতে লাগি থির নাহি বান্ধে।
লাগি লাগি রাত্রি অন্ধকার, চলেছে মানব যাত্রী যুগ হতে যুগান্তর পানে, ঝড়ে ঝঞ্ঝা বজ্রপাতে। রাধার মনে আজ সুখের অন্ত যেন নেই, মিলন পিয়াসী দেহ মন প্রাণ পাড়ি দিতে চায় দুর্গম পথে। रति सुख सारे रत मधि सारे मदन मनोहर बेशम। শ্রী রাধা চলেছেন অভিসারে, বৃন্দাবনে আনন্দের ঢল নামে সহস্র গোপিনী মাঝে। সহচরী বৃন্দ তাদের প্রিয় সুন্দরী রাধেকে সাজায় মন প্রাণ ভরে, সোহাগে যতনে। সিক্ত জুথির মালা ও বকুলের সৌরভে বৃন্দাবন আজ মাতোয়ারা। আশঙ্কা এই দোলাচলে শ্রী রাধিকার পক্ষ কম্পিত সদায়। घर कैनु बाहिर बाहिर कैनु घर पर कैनु आपना आपना कैनु पर বধূ যদি তুমি মোরে নিদারুণ হও মরিব তোমার আগে দাঁড়াইয়া রও। তার দুর্নিবার দুর্জয় প্রেম আর অগ্নিদগ্ধ হৃদয়ের শিখা ও অশ্রুর মন্দাকে শ্রীকৃষ্ণের মথুরাগমন কালেও শ্রী রাধিকা বিভোর হয়ে থাকেন শ্রীকৃষ্ণ প্রেমে, অথচ শ্রীকৃষ্ণ ফিরে আসবেন বলেও এলেন না। বৃন্দাবনে একাকিনী রাধা
বিপ্রলব্ধা। তার তৃষিত নয়ন আশায় আশায় চেয়ে থাকে কুঞ্জবনের পথে। চোখে ভাসে যমুনা তীরে কুঞ্জবনে তাদের মিলনক্ষণের ছবি। সুখেরও লাগিয়া এ ঘর বাঁধিনু, অনলে পুরিয়া গেল। অমিয় সাগরে স্নান করিতে সকলে গরল ভেল। सजनी शून्यनि कुञ्जयराना सतिमिर रजनी सचकित सजनी शून्यनि कुञ्जराना कलाई कमलाई सुविजन निलय बाला विरह विषाना नीलय आकाश तारक भासे यमुना गावत गान पाद मर तीर झर 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 कुसुमित वल्ली ऋषित नयाने वनपथ पाने विरखे व्याकुल बाला देख नमावे आँख फिरावे गावे वन फूल माला सहसा राधा चाहल सचकित पूरे थे पल माला पहल सजन सुन बांसुरी बाजे कुंजे आवल भाला चकित गहन निशि दूर दूर निशि बाजत बांसुरी सुताने कंठ मिलावल थल थल यमुना खल खल कल्लोल गाने भने भानु अब सुन गो कानु पियासित गोपिनी प्राण तोहानु विरीत विमल अमृत रस हर्षे करवे कान सचकित रजनी सचकित सजनी शून्यनि कुञ्जराना बार बार सखी बार न करनु, न जाऊं मथुरा धाम। बिसरी प्रेम दुख राज भोग यथि करत हमारी शाम। দুঃখের প্রমত্ত সাগরের কূলে বসে আছেন শ্রী রাধিকা। পরপারে কোন সুদূরে তার দ্বৈত লীন হয়ে আছেন। বর্ষণমন্দ্রিত রজনী যখন আনন্দে মত্ত, ভেকের কলরব ডাহুকির ডাকে রচিত হয় একান্ত মধুর ঐকতান। শূন্য কুটিরে শূন্য মনে শ্রী রাধিকার হৃদয় তখন বানভাসী। ए सखी हमारी दुखेर नाहियो, भरा बादर महाभादर शून्य मंदिर मोर। भरा बादल महाभादर शून्य
প্রিয়া গেল মধুপুর আমকুলবালা, বিপথে পড়লাই আইছে মালতী মালা। কি कहसी কি পুছসি শুন প্রিয় সজনী, পৈছনে বৈষ্ণবা ইহা দিন রজনী। বিরহের সাময়িকতা পেরিয়ে আসে মাথুর, দূর প্রবাসজনিত বিপ্রলম্ব শৃঙ্গার, চিরবিচ্ছেদ। শ্রীরাধার অন্তরে সান্ত্বনা নেই কোনো, আছে শুধু আরতি। দুঃখের সাগরে তলিয়ে যেতে যেতে শ্রীরাধা আজ মরণের কালো অন্ধকারে শ্রীকৃষ্ণের ছায়া দেখতে পান। কৃষ্ণকন্তা মরণের আলিঙ্গনে পৌঁছবেন তার শ্যামসুন্দরের কাছে। মরণেরও অধিক যে তার জীবন বল্লভ। মরণ রে তুহু মম শ্যাম সমান। मरण रे तुहु मम
অগম তীরে বাস করিতেছে। সেখানে কল্পনাকে পাঠানো যায়, সেখানে সশরীরে উপস্থিত হইবার কোনো পথ নাই। শ্রী রাধার বিরহ সীমাবদ্ধতার গণ্ডি অতিক্রম করে ত্রিভুবনে ব্যক্ত। ত্রিভুবনমপি তন্ময়ং বিরহে। যিনি অনন্ত তিনিই যে অন্তরতম, তার সঙ্গে পার্থিব মিলন সম্ভব নয়। শ্রী রাধিকা যে সাধিকা, তিনি সাধনায় পেলেন মিলনের সন্ধান। তার মনের মন্দিরে আজ শ্রীকৃষ্ণ চির বিরাজমান। সেখানে আর কোনো বিরহ নেই, নেই বিচ্ছেদ। মহামিলনের মন্দিরে শোভা পায় আদি অনন্ত প্রেম ও ভাব সম্মেলন। Jana